নববধূর গায়ের গহনা নিয়ে উধাও হয়ে গেল প্রেমিক। যদিও বিয়ের আসর থেকে প্রেমিককে বিশ্বাস করে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল প্রেমিকের সাথে, ঠিক রাস্তায় এসে তাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়ে তার গহনা নিয়ে পালিয়েছে, যতটুকু আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম। দর্শক, বিস্তারিত আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপু, মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। ভাই, আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে। তো ও যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবি নাই ভাই। এখন আমি কোথায় যাব, কি করব? কতদিনের প্রেম ছিল আপনাদের? আমাদের 3 মাসের রিলেশন ছিল। মানে 3 মাসের রিলেশনে আপনি বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসছেন? হ্যাঁ, মানে 3 মাসে ওরে আমি এতটাই ভালোবাসছি যে আমি মানে ফ্যামিলির পছন্দে বিয়ে করতে রাজি ছিলাম না। আমি আমার বাসায় বারবার বলছি, কিন্তু কেউ রাজি হইতেছিল না। তারপর ওরে যখন আমি কল দিয়ে কান্নাকাটি করতেছি, ও ওটা কান্নাকাটি করতেছে, আমারও বলতেছে আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি চলে আসো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। এই জন্য আপনি বিয়ের আসর থেকে ওর হাত, মানে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসছেন? হ্যাঁ। এখন মূলত আপনার সেই প্রেমিক কোথায়? আমি জানি না ভাই, ওর সাথে আমি আসছি, আসার পর আমার কি হয়েছে আমি কিছুই জানি না। আমার হাতে চড়ে ছিল স্বর্ণের, আমার গলায় চেন, সবকিছু ছিল। এখন আমি কোনো কিছু পাইতেছি না ভাই, আমার ফোনটাও পর্যন্ত নাই, ওরাও পাইতেছি না। আমি এখন কই যাবো, কি করবো? আমার মাথায় কাজ করতে না, আমি এখন বাসায় কিভাবে যাবো ভাই? দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনা কি আসলে খুবই দুঃখজনক। এই ভদ্র মহিলা তার প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসছিল প্রেমিককে মনের মানুষের সাথে সারা জীবন সংসার করার জন্য। ঠিক মাঝ রাস্তায় হয়ে পড়েছে। এখানে যারা এলাকাবাসী আছে তারা আমাকে ভাইয়া, আমি কিছুক্ষণ আগে দেখি উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকজনে আশাআশি করে দাঁড়াইছে, দেখতেছে। পরে আমি একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? পরে বলতেছে, ভাই মেয়েটাকে কেউ যেন ধোকা দিয়ে তার সবকিছু নিয়ে গেল। পরে আমি একটা বোতল পানি আনলাম, নাস্তা আনলাম, খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। পানি খাওয়াই ওনাকে জিজ্ঞেস করলাম, আপু আপনার কি হয়েছে? উনি বলতেছে কি, আমার প্রেমিকা আমাকে বিয়ের আসর থেকে উঠে নিয়ে আসছে, আনে আমার সবকিছু নিয়ে আমাকে এক জায়গায় বসায় রাখে চলে গেছে, আর নাই। এই সকাল গেল, বিকেল গেল, রাত গেল। মূলত উনি মানে অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়। আপনি পানি ছিটিয়ে দেওয়ার পর? আমি পানি ছিটিয়েছি, এখন পানি খাওয়াইছি। আরো লোকজন ছিল, অনেকে আবার চলেও গেছে, কতক্ষণ থাকবে? পরে আমি কিছু লোককে জিজ্ঞেস করলাম, কয় ভাই রাত থেকে পড়ে আছে। আমরা ওনার পাশে দাঁড়িয়েছিলাম, একটা মেয়ে মানুষ কি হয়, আবার নিয়ে গেলেও সমস্যা হতে পারে, যদি খারাপ হয়ে আমরা পুলিশ কাছে ফেসে যাবো। এই জন্য আমরা ওকে পাহারা দিছি। ওই কথা শুনে আমারও আফসোস লাগছে। দর্শক, আপনারা দেখতেই পারলেন এলাকাবাসীর কথা শুনে। আসলে এই যে আপনারা সবাই এখানে কতক্ষণ যাবত আছেন? প্রথম থেকেই ছিলেন। মূলত মানে এই যে মেয়েটা কতক্ষণ যাবত এখানে পড়ে আছে? প্রায় 3 ঘন্টা ধরে পড়ে আছে। প্রায় 3 ঘন্টা যাবত না? এই যে আপনি কি ওনার আত্মীয় নাকি? না, মূলত কি হয়েছিল ঘটনাটা এখানে? মানে আমরা আসে দেখি অজ্ঞান হয়ে পড়েছি। আচ্ছা, দর্শক, আপনারা দেখতেই পারলেন এখানকার ঘটনাটি। আসলে এই ভদ্র মহিলা, আপনি একটু দাঁড়াতে পারবেন? দেখেন তো একটু দাঁড়াতে পারেন কিনা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই নববধূ, উনি তার প্রেমিকের কথা শুনে 3 মাসের রিলেশন, বেশি দিনের না, মাত্র 3 মাসের প্রেমের সম্পর্ক টানে তিনি বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে চলে আসছে। এখানে দর্শক অনেক লোকজন জমে গিয়েছে। অবশ্য উনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিল, পরবর্তীতে দেখলো যে ওনার গায়ে অনেক গহনাগাটি ছিল, সেই গহনাগুলো নাই। আসলে মূলত এতে বোঝা যায় যে সেই প্রেমিকটা ছিল মূলত প্রতারক। তিনি তার মূলত প্রকৃত পক্ষে প্রেমিক ছিল না, তাকে ভালোবাসতো না, তার ভালোবাসার মানুষ ছিল না, সে ছিল প্রতারক। তাকে বিয়ের আসর থেকে পালিয়ে নিয়ে এসে তার গহনাগাটি সবকিছু নিয়ে সেই প্রেমিক চলে গিয়েছে। আসলে দর্শক, এরকম ঘটনা কিন্তু বর্তমানে আমাদের দেশে অনেক ঘটে যাচ্ছে। এরকম ঘটনার কোনো কুল কিনারা নেই। আপনারা দেখে থাকবেন সমাজে এরকম ঘটনা অনেক ঘটে। এই জন্য আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যে এরকম ঘটনা যদি আপনাদের কারো আশেপাশে ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।